এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, কুয়েটের ঘটনা ঢাকা থেকে সরাসরি তদারকি করেছেন হাসনাত আব্দুল্লাহ। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শিবির ও ছাত্রলীগ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা বন্ধে সচেষ্ট থাকবে ছাত্রদল। দেশের বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্র শিবির রাজনীতি করতে পারলে ছাত্রদল কেন পারবে না, এমন প্রশ্ন রাখেন ছাত্রদলের সভাপতি। বলেন, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ ঘটনায় জড়িত। আগামীতে কোন ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা হলে এর দায় বৈষম্য বিরোধীদের নিতে হবে। যে কুয়েটে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে, আমরা যত অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো কারণ নেই। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? এটি হলো আমাদের প্রশ্ন। গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটি যে শর্ট সার্কিট হয়েছে, সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব, এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।